সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি জনতার গোয়েন্দার জনতার কথা। যে যেখানে বসে অনুষ্ঠান দেখছেন সবাইকে স্বাগত। দর্শক, আজকে প্রধান নির্বাচন কমিশনার নাসির সাহেব উনি বলেছেন যে নির্বাচন কমিশন যতই স্বাধীন হোক না কেন, সরকারের সক্রিয় সহায়তা ছাড়া একটি সুষ্ঠু এবং সুন্দর অবাধ নির্বাচন আয়োজন করা সম্ভব নয়। এবং তিনি আরও বলেছেন নির্ধারিত সময়ে ভোটের তারিখ ঘোষণা করা হবে। এখন দুইটা প্রশ্ন এখানে, একটা হচ্ছে যে নির্ধারিত সময়, এটার অর্থ কি? আর একটা হচ্ছে যে সরকারের সক্রিয় সহায়তা ছাড়া তাহলে আপনি নির্বাচন কমিশন দায়িত্ব নিয়েছেন কেন? এটা একটা প্রশ্ন আসে, স্বাভাবিক। কারণ নির্বাচন কমিশন যখন নির্বাচনকালীন সময়ে সর্বক্ষমতার অধিকারী উনি থাকেন। উনি যে আদেশ করবেন সে আদেশই বাস্তবায়ন করতে সরকার বাধ্য এবং বদ্ধপরিকর। এই দুইটার মাঝে কোনো কথা নেই। কারণ সরকার চাইলেই আপনার তো নির্বাচনকে ব্যাঘাত করাতে পারবে না। হ্যাঁ, পারবে। কে পারবে? যদি স্বৈর শাসক হয়, যদি সেটা ফ্যাসিস্ট সরকার হয়, যদি সেটা সামরিক শাসক হয়, তাহলে তারা চাইলেই নির্বাচনকে ব্যাঘাত ঘটাতে পারবে। স্বৈর শাসক তো এখন নাই। এখন তো কোনো ফ্যাসিস্ট সরকার নাই। এখন কোনো সামরিক শাসক নাই। তাই সেই ক্ষেত্রে আপনি এই কথা বলার তো কোনো মানে লজিক আছে বলে আমি মনে করি না। আপনি এই কথা হঠাৎ করে কেন বলছেন? এটা জাতীয় হতাশা। গণঅভ্যুত্থান তো এই জন্য হয় নাই, তাই না? গণঅভ্যুত্থান হয়েছে যে কারণে, সেই কারণে আপনাকে জাতিকে হতাশ না করে জাতিকে আশার আলো দেখানো উচিত। জাতি আশার আলো দেখবে, জাতির সামনে নির্বাচন দিবে। যারা ভোট দিতে পারে নাই, মানে এই জেনারেশনের অনেকে ভোট দিতে পারে নাই, ভোট কি জিনিস তারা জানে না, তাই না? আপনি সেই ভোটের ব্যবস্থা করতে হবে এবং সরকারকে নিশ্চিত করতে হবে যে আমি সুন্দর এবং সুষ্ঠু নির্বাচন উপহার দেবো, আপনারা আমাকে সহায়তা করুন, এই কথা বলতে হবে। এবং নির্ধারিত সময়ে ভোটের তারিখ ঘোষণা করা হবে। এইটাও একটু কেমন যেন একটু আড়ালে থেকে গেল, বা কথাটা একটু লুকায়িত মনে হয়, এই ধরনের কিছু মনে হয়। আমরা আপনার কাছে একদম পরিষ্কার কথা চাই, পরিষ্কার ভাষা জানতে চাই। কারণ এই দেশের মানুষ ভোট দিতে চায়। এই জেনারেশন অনেকে আছে যারা ভোট দেয়নি, তারা ভোট কি জিনিস দেখতে চায়, ভোট কীভাবে দেয় সেটা জানতে চায়, তাই না? তাই আমরা কখনোই জাতিকে হতাশ করব না, এই জেনারেশনকে হতাশ করব না, গণঅভ্যুত্থানকে আমরা কখনোই হতাশ করব না। কারণ গণঅভ্যুত্থান হয়েছিল কেন? মানুষের ভোটের অধিকার, মানুষের স্বাধিকারের অধিকার, মানুষের বাক স্বাধীনতার অধিকার, মানুষের চলাফেরার অধিকার, অনেক কিছুর অধিকারের উপর ডিপেন্ড করেই কিন্তু একটা হয়েছিল গণঅভ্যুত্থান। সেই গণঅভ্যুত্থানের একটি ফসল হচ্ছেন আপনি, কিন্তু নির্বাচন কমিশনার। কারণ আমাদের যে নির্বাচন কমিশনের আগে যিনি ছিলেন, উনি বাধ্য হয়েছিলেন পদত্যাগ করতে। আপনি কিন্তু গণঅভ্যুত্থানের আরেক আবিষ্কার, সেটা হচ্ছে নির্বাচন কমিশনার। আপনি নির্বাচন কমিশনকে সাজিয়েছেন, আপনি নির্বাচন কমিশনকে সুন্দর করেছেন। সরকার তো আপনাকে হেল্প করতেই হবে, কারণ নির্বাচন কমিশনের নির্বাচনকালীন টাইমে বাংলাদেশের আইন অনুসারে নির্বাচনকালীন টাইমে সব কিছুই নির্বাচন কমিশনের আওতাভুক্ত হয়ে যায়। নির্বাচন কমিশনের কথা না শোনার কোনো কারণ নাই। আপনি নির্বাচন বন্ধ করে দিতে পারবেন, আপনি পোলিং এজেন্ট একটা ভোট কেন্দ্র বন্ধ করে দিতে পারবেন, আপনি অনেক কিছুই করতে পারবেন, অনেক ক্ষমতার অধিকারী আপনি তখন। তাহলে সরকার আপনাকে অবশ্যই হেল্প করবে, কিন্তু আপনি যে জিনিসটা পারবেন, যে ক্ষমতাটা আপনার আছে, আপনারটা আপনি পুরোটাই প্রয়োগ করতে পারবেন। এখানে সংশয়ের কোনো কারণ নেই, কোনো কারণ নেই। আর সরকার কেন আপনাকে হেল্প করবে না? এটাও একটা বিষয়, তাই না? তো জাতিকে হতাশা করার কোনো কারণ নেই। আপনি নির্বাচনের তারিখ, দিনক্ষণ ঘোষণা করুন। অবশ্যই এদেশের মানুষ আপনার পাশে থাকবে এবং এদেশের মানুষ ভোট দিবে। ভোট দিয়ে তাদের নেতা নির্বাচিত করবে। মানুষ অপেক্ষায় আছে ভোটের। মানুষ ভোট দেওয়ার অপেক্ষায় আছে। তো নাসির সাহেব, আশা করি আপনি আমার এই কথাটুকু যদি আপনার পর্যন্ত পৌঁছায়, তাহলে হয়তো আপনি বুঝতে পারবেন যে জাতিকে হতাশা নয়, জাতিকে সুনির্দিষ্ট স্পষ্ট ভাষায় বলতে হবে আমরা নির্বাচন করব এবং সুন্দর নির্বাচন হবে। ভালো থাকবেন। আবারও দেখা হবে দর্শক কোনো একটি সংবাদ বিশ্লেষণ।